এটা একটা অরাজনৈতিক আন্দোলন হবে, যে আন্দোলন সবাই থাকবে, সবাই সামিল হবে, প্রত্যেকে সামিল হবে। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের শেষ চাল ছিল সেটা হচ্ছে ওদিন রাখি পূর্ণিমা কি করে করবেন। আর এরই জবাবে শুভেন্দু অধিকারী যেটা বলেছেন একবারে ভালো করে শুনুন। 9 আগস্ট আপনি নবান্ন অভিযানের ডাক দিয়েছেন। আমি ডাক দিই, তৃণমূল কংগ্রেস একদম মিসকোট করবেন না। তৃণমূল কংগ্রেস বলছে রাখি বন্ধন উৎসব। আমি প্রপোজ করেছিলাম, অভয়ের বাবা মা এটাকে ডিক্লিয়ার করেছে, আমরা পার্টিসিপেট করব। কিন্তু রাখি আমি তো পার্টিসিপেট করব এবং আমি অর্গানাইজ করব যাতে হাজার হাজার লোক আসে। বলছি সেদিন তো রাখি। তো আমি ধর্মতলা থেকে হাঁটা শুরু করব ওনার বাবা মাকে সাথে নিয়ে। ওনাদের কত জল কামান টিয়ার গ্যাস আছে সেদিন দেখবো। তৃণমূল বলছে রাখি বন্ধন উৎসবের দিন এইসব আপনি এই প্রোগ্রাম করছেন, বা রাখি বন্ধন উৎসব 9 আগস্ট সেদিন এই করা মানে তো আপনি বন্ধন উৎসব সকালবেলা হয়ে যাবে। ওনারা তো মদ খান 12টার পরে ঘুম থেকে উঠে, আমরা ভোরে 5:30টায় উঠালো। রাখি বন্ধন 7টার মধ্যে হয়ে যাবে, আর নবান্ন অভিযান বেলা 12টার পরে হবে। একটা শেষ প্রশ্ন। হাতে বোনের কাছ থেকে, দিদির কাছ থেকে রাখি নিয়ে আরেকটা বোনের বিচার চাইতে, মমতার পদত্যাগ চাইতে, ওর বাবা মাকে সাথে নিয়ে আমি আগাবো, পারলে আটকান। বলছি আমি বলে গেলাম সিপি মনোজ বার্মাকে, রানী রাসমণি রোডে জমায়েত হব। উনার পিতৃদেব মাতৃদেব কালকে বলেছেন আমরা থাকবো, আমি সঙ্গে থাকবো। এইখান থেকে বড় মিছিল যাবে, সাঁতরাগাছি থেকে আরও একটা বড় মিছিল আসবে। দুটো আপাতত ঠিক করা আছে, আরেকটা চেষ্টা করছি হাওড়া স্টেশন থেকে। এর আগের দিন আপনি মমতা ব্যানার্জি সকাল 8টায় ঢুকেছিলেন নবান্নতে, 27 আগস্ট। এবারে আগের দিন রাত্রি থেকে থাকবেন, ঢুকলে আপনি বেরোতে পারবেন না, আমি আপনাকে বলে গেছি।